আজকে একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা আমার সাথে হয়েছে। আমার প্রত্যেকটা কথায় আমি যখনই আ এরকম ভিডিওগুলা করি বইসা আমার যখন ভালো লাগে না তখন আমি করি। সেটা হচ্ছে উম আমার যখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে আমি তখনই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে আসি। আসল কথা কি বুঝছেন? আ ফ্যামিলিতে আমার মনে হয় কি উম ফ্যামিলির বড় ছেলের কাছে যারা বিয়ে হয়, তাদের প্রত্যেকের সাথে মনে হয় এই জিনিসটাই হয়। আপনি করবেন বেশি, দিবেন বেশি কিন্তু আপনি তাদের কাছে কখনোই নাম পাবেন না। আসল কথা কি, আমি হয়তোবা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না। কিন্তু মেইন কথা কি, আমার মন চায়, আমার ইচ্ছা করে আমি সবাইকে করি। আমি যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য সবটা দিয়ে আমি সবাইকে করি। কিন্তু যখন মানুষের ব্যবহারগুলো আমার সামনে উইঠা আসে, তখন একদম মন চায় না কাউকে করি। আমি জানি না এটা কে কিভাবে নিতেছে। কিন্তু আমার এটাই মনে হয়। আমি ইদানিং একটা কথা শুনছি। কিছু লোক আমাকে এরকম কথাও বলে, যখন আমি আমার ফ্যামিলি মেম্বার যে কারো যার কথাই বলি, আমি কাউকে কারোর নাম ভাইঙা আমি বলতেছি না। বাট আমি বলতেছি যে আমি হচ্ছে কোথাও যদি নিয়া যাই কাউকে, তখন লোকে বলে কি ওই যে মানে কি বলে এটারে? আমাদের গ্রাম্য ভাষায় যে কি মানুষের কথার মানে মানুষের কথার ডরে মানে মানুষের কথার ভয়ে নাকি আমি তাদেরকে নিয়া যাই। লোকলজ্জার ডরে, এরকম একটা কথা। লোকলজ্জার ডরে আ আমি নাকি নিয়া যাই। হ্যাঁ? কিন্তু সত্যি কথা বলতে এটা না। আমার ভিতর থেকে আমার ভালো লাগে সবাইকে নিয়ে যাইতে, সবাইকে নিয়ে এদিক সেদিক ঘুরতে। কিন্তু কিছু মানুষের ব্যবহারের কারণে আমার মনটা আসলে ভাইঙা যায়। কিছু কথা আছে যেগুলো হচ্ছে আপনি যতই আড়ালে বলেন, আপনার যতই পীড়িতের মানুষের কাছেই বলেন না কেন, মানুষ আসলে এটা ভাবে না যে সেই কথাগুলো কোনো না কোনোভাবে অবশ্যই আপনার আ যার সম্বন্ধে কথাটা বলতেছেন তার কাছে চলে আসে। কিন্তু তারা এটা ভাবে না। আগে এমনও দিন গেছে আমি যদি একটা জিনিস নিছি তাদেরকেও আমি একটা করে জিনিস দিছি। কিন্তু আমি এখন দেওয়া বন্ধ করে দিছি। কি কারণে? আমি আপনার জন্য যতটা করতেছি আপনি তো আমার জন্য ততটা করতেছেন না। বা আপনি না করেন সেটা বড় কথা না। আপনার করা লাগবেও না। কিন্তু আমি যে আপনার জন্য করতেছি সেটা তো আপনি কারো কাছে স্বীকারও করতেছেন না। উল্টা আপনি মানুষের কাছে আমার সম্পর্কে বদনাম করতেছেন। কি করে, কি দেয়, হ্যান-ত্যান অনেক কিছু। ভাই এটা যখন শুনি না তখন শুধু আমি না আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মা আমার আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাদেরও কষ্টটা লাগতো। কিন্তু আমি একমাত্র আমার মনে হয় কি আমি না শুধু সবাই বলে যে খালি তুমি দেইখা সহ্য করে নিলা। তোমার জায়গায় আমরা হইলে পারতাম না। ইভেন এমনও হইছে আমার হাসব্যান্ড আমি কাউকে একটা জিনিস দিছি আমার ফ্যামিলি মেম্বার। আমার হাসব্যান্ড নিজেও কিন্তু জানে না আমি কারে কি দিছি। আমি এরকম করেও অনেক মানুষকে কইরা দেখছি। কিন্তু আমি কারো মন পাই নাই রে ভাই। কিন্তু সেইখান থেকে আজকে আমার কথাটা বলতে বাধ্য হইলাম আমি। কারণ হচ্ছে আমার হাসব্যান্ড কক্সবাজার গেছে। সে হচ্ছে কালকে রাত্রে গাড়িতে উঠবে। হ্যাঁ? কক্সবাজার গেছে। তো আমাকে ফোন দিছে। জিজ্ঞেস করতেছে কার জন্য কি আনবো? এই জিনিসগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। আমি ওরে বারবার বলছি যে, "যেই জিনিসটা আমি মানুষকে কিছু দিবো, ওই জিনিসটা তুমি আমার বাচ্চাদের জন্য কিছু নিয়ে বাড়তি কিছু নিয়ে আসো।" আমার কাউকে দেওয়ার আর কোনো ইচ্ছা নাই। কারো কাছে ভালো সাজার আর কোনো ইচ্ছা নাই। কারণ আমি আমার বিয়ের ১৪ বছর। ১৪ টা বছর ১৪ বছর কিন্তু অল্প কথা না। একটা মানুষের লাইফে ১৪ বছর মানে অনেক দিন, অনেক দিন, অনেক দিন, অনেক বছর। এই ১৪ বছরে আমি যা দেখছি, যা শিখছি, এখন আপনারা বলতেই পারেন, "তোমার সাথে হইছে তুমি মনে হয় কিছু বলো নাই।" আরে ভাই ১ দিন, ২ দিন, ৩ দিন আপনার সাথে যদি কিছু হয়, অবশ্যই আপনি বলতে বাধ্য। দেখে তো শিখছি। মানুষ দেইখাই শিখে। তাহলে আমার প্রশ্ন, আমি যদি দেখে শিখি, তোমরাই কেন আমার দেখে শিখো নাই? তোমরা যদি আমাকে দেখে শিখতে তাহলে তো আমাদের সম্পর্কটা ভালো থাকতো। তাই না? এখনো মানুষকে দিতেছি, করতেছি যার কারণে আমি কিছু মানুষের কাছে হয়তোবা ভালো আছি। কিছু মানুষ হয়তোবা এর জন্য আমার সাথে কথা বলে। যখন দেওয়া বন্ধ হয়ে যাবে, যখন দিতে পারব না, তখন আর কেউ আমার সাথে কথা বলবে না। আমি জানি সম্পর্কটা হয়তোবা রাখবে না। যাই হোক আপনাদের সাথে এটাই বলার ছিল। আপনারা আমার জন্য আশীর্বাদ করুন যাতে আমার বাচ্চা-কাচ্চা, হাসব্যান্ড সবকিছু নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। ভাই ভিতরে না অনেক কষ্ট, ঠিক আছে? অনেক কষ্ট। মানুষের মতো তো রাস্তাঘাটে গিয়ে কান্না করতে পারি না। মানুষকে বলতে পারি না যে এইটা হয়, ওইটা হয়, হ্যান-ত্যান। আমার সাথে যেটা হয় আমি আমার বাবা-মার সাথেও শেয়ার করি না। কারণ আমি আমার বাবা-মার অমতে বিয়ে করছি। এখন বাপ-মায়ের কাছে যদি কথাগুলো বলি কোন মুখে বলব? এটাই হচ্ছে আসল কথা। যাই হোক অনেক কিছু বললাম। আপনারা তো জানেনই আমার খারাপ লাগলে আমি এইখানে এসেই বকবক করি। সবাই লাইভটাকে লা অ্যা সরি ভিডিওটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই একটু সাপোর্ট করেন।
আপনাদের সাপোর্ট হলে অনেক কিছু হইতেও পারে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি। এখন রাত ৮টা বাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।